রাধে রাধে। কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমরা ভালো আছি। আর এখন কিছু বক্তব্য বা কিছু বলবার জন্য আপনাদের এখানে আমরা আসলাম। এই গত দুদিন আগে যে শ্রীমদ্ ভাগবত কথা রসধারাকে আমরা পান করেছিলাম, সেটা হচ্ছেন ভারতভূমির ঝাড়খণ্ড রাজ্যের টাটানগরের সান্নিধ্যে মুহুলডিহা নামক গ্রামে। সেখানে ভাগবত সেবা সংঘের দ্বারা দক্ষিণ পটকার দ্বারা মুহুলডিহতে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথামৃত আমরা আস্বাদন করেছিলাম। এই কথামৃত রস আস্বাদন করতে গিয়ে আমরা কিন্তু সেখানে কিছু ভক্তদের সাথে বা কিছু মিডিয়ার সাথে যে আলাপ আলোচনা বা পরিচয় হয়েছিল, এবং তাদেরকে ধন্যবাদ না জানালেই নয়। তারা আমাদের এই ভাগবত কথাকে সুন্দরভাবে তুলে ধরেছিলেন এবং আপনাদের প্রত্যেকের সম্মুখে সম্প্রচার হয়েছিল। সেটা হচ্ছে যেমন হচ্ছেন, ধরুন মিডিয়ার মধ্যে রয়েছেন দৈনিক জাগরণ, আর দৈনিক জাগরণের মধ্যে যে শঙ্কর গুপ্তাজি রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে যে শ্রীমদ্ ভাগবতের এই সনাতনীর পথকে যে আপনারা তুলে ধরেছিলেন, যে আপনাদের নিত্য প্রতি যখনই যেই অনুষ্ঠানটি হতো সেটি আপনাদের নিউজের মাধ্যমে বা পত্রের মাধ্যমে তুলে ধরতেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রভাত খবরের যিনি সঞ্চালক রয়েছেন সঞ্জয় সর্দারজি, তাকে অসংখ্য ধন্যবাদ। সঞ্জয়জি এমনভাবে আমাদের আগামী ভাগবত কথাগুলোকে আপনারা তুলে ধরবেন, আমাদের সনাতনকে এগিয়ে নিয়ে যাবেন। উচিত বাণী রাষ্ট্র সংবাদ বীরেন্দ্র সিংজি মহাশয়, বীরেন্দ্র সিংজিকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে এই দক্ষিণ পটকার এই মহামহোৎসবকে আপনারা তুলে ধরেছিলেন জনসমক্ষে। দৈনিক ভাস্কর রাকেশ মিশ্রাজি, আপনি সুন্দরভাবে আপনার লিখন শৈলী দ্বারা আপনি তুলে ধরেছেন এই ভাগবত কথামৃতকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হিন্দুস্তান রয়েছেন, হিন্দুস্তান মধ্যেও অনুপ গুপ্তারজি রয়েছেন। অনুপ গুপ্তারজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই আপনার যে চ্যানেল রয়েছে বা আপনার যে এই হিন্দুস্তান নিউজ রয়েছে, তো হিন্দুস্তানের মধ্যে থেকে আপনি তুলে ধরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। উৎকল মেলের মধ্যে রয়েছেন রঞ্জিত রানাজি, আপনাকে কি বলবো, আপনাকে কিছু বলার নেই যে আপনি এত সুন্দরভাবে তুলে ধরেছিলেন এই ভাগবত কথামৃতগুলোকে, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমকতা আয়নাতে আপনারা ভালোভাবে সুন্দর করে আপনারা অবশ্যই এত সুন্দরভাবে আপনাদের বাণী দ্বারা ভাগবতজিকে তুলে ধরেছেন, তাই অসংখ্য ধন্যবাদ। বনাঞ্চল লাইভ আরপি ভারত রাজধানী নিউজ খবর 24, তার মধ্যে অভিজিৎ সেন মহাশয় রয়েছেন এবং তিনি আপনাদের এই সুন্দরভাবে আপনারা তুলে ধরেছেন, তাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঝাড়খণ্ড নিউজকে ঝাড়খণ্ড রাজ্যের এত সুন্দর এত বড় একটি নিউজ সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমের দ্বারা আপনারা আমাদের এই মুহুলডিহা গ্রামের এই ভাগবতকে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর লোকাল নিউজ পটকার জামশেদপুর উৎকল কুমার মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে যে আপনি আমাদেরকে এই সুন্দর সময়কে দান করেছেন, বা আপনার সময় থেকে আপনি এই সনাতনের পথে এগিয়ে গিয়েছেন, এটাতে অনেক ধন্যবাদ। আশা করি এই যে সকল নিউজ মাধ্যম আপনারা আমাদের সম্মুখে বা জনসম্মুখে এই ভাগবতকে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। ভাগবতজি আপনাদেরকে কৃপা বাড়ি বর্ষণ করুক, আর এমনভাবে আপনারা এগিয়ে যান, আপনাদের নিউজ আরও যেন সকলের সম্মুখে যেন প্রকাশিত পায়, সেটি আশা রাখবো। ভাগবতজির কাছে প্রার্থনা যে ভাগবতজি আপনাদের মঙ্গল করুক, আপনাদের পরিবারের মঙ্গল করুক। আপনারা সনাতনের পথে আছেন এবং সনাতনকে আপনারাও এগিয়ে নিয়ে যান। আপনাদের হাত কিন্তু অনেকটাই রয়েছে, অনেক দীর্ঘ আপনাদের হাত, যেই হাতের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আমাদেরকে বা আমাদের এই সনাতনকে কিন্তু আপনারা তুলে ধরতে পারেন। তো আশা করছি আপনাদের এই যতটুকু আমার বলার ছিল, বা আমার বলার মধ্যে না হয়তো ভুল হয়ে যেতে পারে, নামের মিস্টেক হয়েছে, তার জন্য মার্জনীয়। খুব ভালো লেগেছে আপনাদের এখানে আমরা কথা করতে এসেছি, বৃন্দাবন থেকে কথা করতে এসে যে এত সুন্দর পরিবেশ পেয়েছি, এত সুন্দর মিডিয়া পেয়েছি। আশা করি আগামী বছর পুনরায় যদি আমরা আসি, পুনরায় আপনারা সহযোগিতা করবেন। কেবল আমি নয়, আমার আশেপাশে
আমি নই, আমার আশেপাশে যত সকল ভক্তরা রয়েছে বা যেই আসুক না কেন হরিকথা আস্বাদন করতে বা হরিকথা পরিবেশন করতে, তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং সবার সম্মুখে সেই ভাগবত বাণীটা তুলে ধরবেন। এটি আপনাদের কাছে কাম্য, এটি আপনাদের কাছে চাইছি আমরা। সকলে ভালো থাকবেন। রাধে রাধে। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।